ভাষা আন্দোলনের গৌরবের ইতিহাস খুব কমই উঠে এসেছে দেশের চলচ্চিত্রে। গত 7 দশকে খুঁজতে গেলে ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত 3টির বেশি সিনেমা পাওয়া যায় না। এর মধ্যে জহির রায়হানের জীবন থেকে নেওয়া, শহীদুল ইসলাম খোকনের বাংলা ও তৌকির আহমেদের ফাগুন হাওয়ায়। মাঝে মাঝে গ্রামে আসতে হয়। চিরায়ত গ্রাম বাংলার পরিবেশ। ঢেকিতে ধান ভেনে চলছে ছোট্ট এক কিশোরী। সে সময় হঠাৎ সৈন্যদের মেশিন গানের শব্দ। 60-এর দশকে বাংলা আন্দোলনের উপর প্রথম সিনেমা নির্মাণ করেন প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। 1970 সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি চিরচেনা এক পারিবারিক গল্প, যেখানে ফুটে উঠেছে স্বাধীনতার শেকল থেকে মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের গল্প, মুক্তিযুদ্ধের পটভূমি। যে গল্পে দেখানো হয়েছে একটি দেশ, একটি সংসার, চাবির গোছা আর আন্দোলন। এ সিনেমার বড় বোনের চরিত্রে রওশন জামিলকে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক হিসেবে রূপক অর্থে তুলে ধরেছেন নির্মাতা। আর আনোয়ার হোসেন সে সময়ের জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং রাজ্জাক প্রতিবাদী বিদ্রোহী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। ভাষার মিছিলের সঙ্গে একাত্ম হয়ে বোবা মেয়েটির কথা বলার প্রয়াস, আর একে ঘিরেই আবর্তিত হয়েছে শহীদুল ইসলাম খোকনের সিনেমা বাংলা। সেই মিছিলের মেয়েটি কথা বলার চেষ্টায় প্রথম উচ্চারিত শব্দ ছিল বাংলা। বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, সঙ্গে ছিলেন মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে এ সিনেমায় অভিনয় করেছেন। এক রসুখদার পুলিশ অফিসার आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया। মফস্বল অঞ্চলের পাকিস্তানি পুলিশ অফিসার গ্রামের লোকদের উর্দু শেখানোর চেষ্টা করে। একসময় গ্রামের লোকজন সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে একজোট হয়। এমনই একটি গল্প নিয়ে 2019 সালে তৌকির আহমেদ নির্মাণ করেন সিনেমা ফাগুন হাওয়ায়। টিটু রহমানের ছোট গল্প বউ কথা কওয়ের অনুপ্রেরণায় নির্মিত হয় এই সিনেমাটি। এছাড়া ভাষা আন্দোলন নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র। সেগুলোর মধ্যে নির্মাতা রফিক উদ্দিন আহমেদের হৃদয়ের 21, শবনম ফেরদৌসের ভাষা জয়িতা ও রোকেয়া প্রাচীর 52-এর মিছিল উল্লেখযোগ্য। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।